আমি খুব নরম, বাবা খুব গরম। বাচ্চাদেরকে লাইট দিয়েছেন, মা কিনে লাইট কিনে দিয়েছেন, মাথাতে মহিলাদের দেখছেন না আলো জ্বলছে না, ঝিলিক মারছে, সব ঝিলিক মারছে। এই বাচ্চা কি হবে, বড় হয়ে কি হবে এরা? মায়ের শিক্ষা দিচ্ছে টাটা দাও, টাটা টাটা। তো টাটা যা, তো কবরে যা, পাশের লাঠি রেডি, কবরে যাইয়া দেখো। বাবাজি আমার সোনা মানিকেরা, লেজার লাইট কিনেছে, লেজার লাইট চোখে মারে। এই সন্তান বড় হয়ে বাবা মাকে ভাত দেবে? এই মায়ের তখন কি বলবে, দেয় না আমার বেটা, খাটিয়ে দেয় না, শুধু বেটার গীত লোকের কাছে শুধু যায় বলবে আমার বেটা দেখে না, শুনে না। তোমার সন্তান কিন্তু তৈরি করেছে ওই ভাবু, তোমার বেটা বিটিকে তৈরি করছো ওই ভাবু। বাড়িতে যদি একটা মেহমান আসে, মেহমানরা যখন বিদায় হয়, তখন আমাদের উত্তম কাজ হবে সালাম দেওয়া, কি দেওয়া। আর আমাদের মহিলারা কি শিখায় যায় দেখবেন, পোলে লেবে টাকা দাও, টাকা টাকা টাকা। আছে না চাচা? আমি মিথ্যা কথা বলছি? লেজার মা লাইট লাগাচ্ছে। আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক, সবাই বলেন আমিন। যৌবনে লাগবে ভাটি, কথা বুঝতে হবে, আমার কথা বুঝতে হবে ভাই। যুবকেরা, এ ভাই যুবক, আমার কথার ভিতরে ওষুধ আছে ভাই, গজলের ভিতরে ওষুধ আছে। কোন মানুষকে রঙ্গ তামাশা দেওয়ার জন্য গজল বলবো না আমি, ওই গজলগুলা বুঝবেন। আমার গজলও যদি বলি সেগুলো বুঝে দেখবেন আপনি যে গজলের ভিতরে কত সুন্দর সুন্দর কথা বলা আছে। এই মানুষটা আমাদের মতন যৌবন, এই মানুষটা ছিল না গো ভাই। এই যুবক ভাইরা, এই মানুষগুলো, এই যে আমার হানিফ ভাই এরা বসে আছে, আমাদের মতন যৌবন এদের একদিন ছিল না। আজও যৌবনের হালাত কেমন? আজকাল যৌবন আর কিচ্ছু নাই, শেষ, মাস্তানি শেষ হয়ে গেছে। যত বৃদ্ধ বাবজি এখানে বসে আছে, যৌবনের হালাত শেষ। তাই কবি বলছেন, ও তোর গহনা দিল ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ভাই বুঝবেন, তোর গহনা দিল ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরি মেলা। ওরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরি মেলা। তুমি কার মাহারো এ জোরে ধরো, কার মাথায় ভাঙিবা লাঠি, যুবক কার মাহারো জোরে ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি। ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে,
দিয়েছে কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি মাগো কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে ভাইজান রে তোর কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন চতুর্পাশে বসে তাহারা করিবে কন্দন কথাগুলো বুঝতে পারছেন ভাই খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন চতুর্পাশে বসে তারা করিবে কন্দন মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি বাবা মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে যুবক ভাই রে আমার কবরের মাটি যুবক ভাই আমি আপনাদের দুশ্মন না ভাই তোমরা আমার দুশ্মন না আমার আরেকবার ধন্যবাদ জানাই আমার মাইকম্যান ভাইকে ভাই খুব সুন্দর ভাবে আপনি সেটিং করেছেন আপনার প্রতি ভাই আমি খুশি আমি একটা বিদেশি আপনাদের মেহমান কথা বলেন ঠিক না ঠিক আপনাদের দেশের আজকে মেহমান না তো মেহমান হিসাবে সবার কাছে আমি একটা সুআদর্শ চাইব বেয়াদবের মতো নয় বেয়াদব কারা আজকে এখানে জলসা প্রোগ্রাম চলছে কোরআন হাদিসের মাহফিল চলছে এই জায়গাটায় রাস্তাতে আমার হানিফ ভাই আমাকে আনতে পারছে না এমন অবস্থা ঠেলাঠেলি ভিড় এগুলো কি আসলে ইসলাম ধর্মের আদর্শ একটাবার বিবেক দিয়ে চিন্তা করো যুবক ভাইরা ভাই এই ছেলেরা ঘাড়ে ঘাত দিয়ে ভাবছে এদিকে এই গল্প করছে কি ভাই কিসের গল্প করো শোনা ভাই গো নামাজের ভিতরে এবং বাইরে 13টা ফরজ আছে যদি এখন ধরি হ্যাঁ ভাই বসেন তাহলে কই হবো একজন অপরজনের সঙ্গে কথা বলিয়েন না ভাই আগামী কালকে যদি আপনি আমাকে কোটি তো এই যে টাকাটা ওকে নিয়ে এসেছে ও যদি কালকে কোটি টাকাও দেয় তারপরেও আপনারা এখানে আমার কাছে পাবেন না কারণ আমি আর এক জায়গাতে জবান দিয়ে রেখেছি আর আমি জবান দিয়ে জবানের বেখালা আমি করি না ভাই যুবক ছেলেরা আমার যুবক ভাইদেরকে বলছি ভাই তোমরাও যুবক আমিও যুবক যুবক ভাই আমাদের অবস্থা ভালো না রে ভাই মুসলমানদের অবস্থা ভালো না কেন ভাই তোমাদের পা দুখানা আগায়া দাও ভাই তোমাদের পায়ে হাত দিয়ে বলবো ভাই গো মাস্তানি করিও না যৌবনের বাহাদুরি করিও না দেখবা তোমাদের সম্মুখে একটা জিনিস আমি এক্ষুনি প্রমাণ করব চাচা আপনার কাছে একটা প্রশ্ন করবো আমি জানেন আপনি প্রশ্নের উত্তর আপনাকে বুঝিয়ে দিব টাকাই না প্রশ্নটার উত্তর ভয় করার কোনো ব্যাপার নাই জানেন আপনিও আপনার সামনে যে বাচ্চাটা বসে আছে এই ছেলেটার বয়স মোটামুটি 8 থেকে 9 বছর হবে নাকি এরকম তো হবে এই বয়সের ছেলে আপনাদের গোরস্থানে আছে না নাই আছে জোরে বলতে হবে ভাই আছে না নাই গো আছে আমাদের মতন যুবক এই যে আমার তরুণ যুবক ছেলেরা এই যুবক ভাইরা ওই যুবক ভাইরা এই বয়সের ছেলে আপনাদের কবরস্থানে আছে না নাই এই যে বৃদ্ধ চাচা যাদের দাড়ি সাদা হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে চামড়াগুলো জড়ো জড়ো হয়ে গেছে এই বয়সের মানুষ আপনাদের গোরস্থানে আছে না নাই আসার সিরিয়াল আছে ভাই যাওয়ার কোনো সিরিয়াল নাই আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই একটু ভাই একটু মনটাকে নরম করে কথাগুলো শুনে দেখো
যে জীবনে যে তুমি কত গুনাহ করেছো তোমার বিবেক তোমাকে বলে দিবে ভাই। যে বন্ধুর সাথে তুমি আনন্দ করছো না, এক্ষুনি যদি মরে যাও ভাই, ওই বন্ধুরা কি কবরে যাবে গো? ও মা খালারা, যাদের সাথে গল্প করছেন, আপনি এখন মরে গেলে কি ওই মহিলাটা আপনার কবরে যাবে? যাবে না মা। মাগো, আল্লাহকে খুশি করার জন্য বসেন মা, নবীকে খুশি করার জন্য একটু কথাগুলো কম বলেন। আমার যুবক ভাইদেরকে বলবো, ভাই তোমরা যারা দাঁড়িয়ে আছো ভাই, তোমরাও তো আমার কালেমার ভাই। তোমাদের মা মুসলমান, বাবা মুসলমান, ভাই মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান। একটু ভাই সোনামণি বসে যাও না ভাই, বসো না ভাই, আরাম করে। একবার পাগুলাকে কষ্ট দেওয়া কেন, বসো ভাই। তোমাদের পায়ে হাত দিয়ে বলছি রে ভাই, মাস্তানি করো। এরপরও ভাই রে, তারপরেও যদি বলো যে মাস্তানি আমার যাবে না, আমি মাস্তানি খাই দেবো, বলো তোর চাইতে বড় মস্তান ছিল ফেরাউন। নাম শুনেছেন ফেরাউনের? তোমার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন, তোমার চাইতে বড় মস্তান ছিল নমরুদ, তোমার চাইতে বড় মস্তান ছিল আবু জেহেল, আবু লাহাব। আমার আল্লাহ জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছে। আসলে যদি তুমি ভাই জুতা খাওয়ার দল হও, তাহলে সেই রকমই তোমার আদর্শ হবে। অনেক যুবক ছেলে, অনেক নৌজওয়ান তরুণ যুবক ভাইরা এখানে আদর্শ নিয়ে বসে আছে ভাই। তাদের কি হচ্ছে? তোমরা দাঁড়িয়ে থেকে তোমরা কি লাভ পাচ্ছ? একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আপনারা সকলেই বক্তাকে দেখতে পাবেন, বসলেও দেখতে পাবেন। বক্তা যেহেতু উঁচাতে আছে, তাহলে বক্তাকে সবাই দেখতে পাবেন। তাই আমার ভাই, আমি এতটুকু আপনাদের কাছে এতটুকু আপনাদের কাছে চাই যে আপনাদের আদর্শটা ভালো দেখান। আমি যেন মুর্শিদাবাদের জমিনে গিয়ে বলতে পারি যে না, বিহারের জমিনে গিয়েছিলাম, বিহারের মানুষের আদর্শ ভালো, এটা যেন বলতে পারি। বুঝলেন না? ও মা খালারা, আমার মা জননীরা, আমাকে একটু বক্তার মাঝে আপনারা কেউ যেন ডিস্টার্ব করেন না, কারণ চিৎকার চেঁচামেচি এইগুলা কানে আসলে বক্তার তার কেটে যায়, বক্তা সাহেবের তার কেটে যায়। মা খালাগো, তোমাদের কোনো সম্মান ছিল না মা, তোমাদের ইজ্জত ছিল না মা, তোমাদের কোনো রকমে তোমাদের সম্মান দেওয়া হতো না। তোমাদেরকে উলুঙ্গা করে নাচানো হতো, তোমাদেরকে হাটে বেচা কেনা করা হতো। কিন্তু আমার দয়ার নবী ওই নর্দমা থেকে তোমাদেরকে টেনে সম্মানের জায়গায় বসায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েদেরকে সম্মানের জায়গায় বসাইছে আমার দয়ার নবী। আরে আজকে ভারতবর্ষের জমিনে বিধর্মীরা বলছে মুসলিম মহিলাদেরকে তাদের স্বাধীনতা দেওয়া হয় না। আরে ভাই রে, এ মা খালারা শোনেন, মিডিয়া আপনাকে বলে দিল, আপনি শুনে একেবারে মাতালের মতন কথা শুরু করে দিলেন। কিন্তু বাবা, যদি আপনি বুঝতে চান, জানতে, মা খালারা, রুজির মালিক আল্লাহ। আমার হানিফ ভাই আমাকে আনুক চাই না, আমি আসুক, ওটা কোনো যায় আসে না। আল্লাহ রুজি লেখার মালিক, রুজি দেনেওয়ালা মালিক হলো আল্লাহ। হক কথা বলতে পিছপা হবো না ভাই। 100 মৌলবীও যদি থাকে, এর ভিতরে বলবো যে মহিলাদের গলার আওয়াজ হলো পর্দা, মহিলাদের গলার আওয়াজ পর্দা। সামনে তুমি মহিলাদের জায়গা করেছো, পুরুষগুলো সামনে থাকবে পুরুষ। আমার ভাই শোনা, কেউ কষ্ট নেবেন না, আঘাত নেবেন না। ইসলাম, আমরা মুসলমান, আমরা মুসলমানের মতন বেঁচবো। কবরে যাবেন তো আপনি, আপনাকে আমাকে কবরে যেতে হবে। হ্যাঁ ছেলেরা, কেউ কথা বলবেন না ভাই, কেউ কথা বলবেন না। কবরে যেতে হবে ভাই। কবরে একটা মানুষ, আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার বোন, আপনার বিবি, আপনার সন্তান, কেউ আপনার কবরে যাবে না। মাত্র 3খানা কাফন নিয়ে আপনাকে কবরে যেতে হবে। এই যুবক ছেলে, যাদের জন্য তুমি তোমার দেহের রক্তকে ঘাম করে পানি করে দিচ্ছ, একটা মানুষ তোমার কবরে যাবে না। তোমার কবরে যদি কেউ আসে, সেটা হলো মদিনার নবী আসবে। সুবহানাল্লাহ। খেপায়া দিয়েন না, খেপায়া দিয়েন না। আমি খুবই নরম, বারবার বলছিলাম, যুবক ভাই, তোমাদের পা দুখানা আগায়া দাও, তোমাদের পায়ে হাত দিয়ে বলিনি কথাটা ভাই? হ্যাঁ, কেন, কিসের জন্য ভাই? তোর আমার কালেমার ভাই, তোর আমার মুসলমান ভাই। তুই কবরে জাহান্নামে যাবি, এটা চাই না রে ভাই। তুই কবরে জাহান্নামে যাবে, এটা চাই না। নবীর আদর্শ আছে। আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ সমগ্র জাহানের জন্য উত্তম
উত্তম আদর্শ দিয়েছে আপনার আমার নবীর ভেতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবা গো জালসা শুনছেন, কেমন ভাবে শ্রবণ করতে হবে এটাতে নবীজির আদর্শ আছে। ওগো আমার মা জননী, ও মা খালা গো, আপনি কেমন করে পর্দা করবেন, দুনিয়া করবেন, আপনার স্বামীর সাথে কেমন ব্যবহার দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনার সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করবেন তাতে নবীজির আদর্শ আছে। ও মা জননীরা, আপনার মতো কত নারী মাগর পর্দা করে সংসারের সমস্ত কাজ করে, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে মা? ও যুবক ভাইরা রে আমার, কত যুবক ভাই মুনিশ খেটে ভাত খায়, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই, তুমি কেন পারবা না রে ভাই? যুবক রে, ও সোনার যুবক ভাইরা রে আমার, ওরা আমার বিহারের কালেমার কলেজার টুকরা যুবক ছেলেরা, আজ ভাই ফিরায় রে ভাই, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চা। আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাগুলো বুঝেন বাপ ভাই, যুবকেরা শোনা ভাই আমার, খোদার কসম করে বলছি রে ভাই, 1টা মিনিটের কবরের আযাব সহ্য হবে না ভাই। 1টা মিনিটের কবরের আযাব সহ্য করা যাবে না। আমরা হয়তো বলি জাহান্নাম জাহান্নাম, জাহান্নাম যে কত কঠিন। আমার নবী বলেছে, একবার যদি কেউ কবরের আযাব দেখে নিত, জীবনে কোনো সন্তান তার মা বাবাকে কবরে দাফন করতো না। আজ আমরা এত গুনাহগার, এরপরও ভাই আজ আমরা নামাজ পড়তে জানি না, আমরা কোরআন তেলাওয়াত করতে জানি না। আজকে আমাদের আদর্শ কত খারাপ দেখেন তো ভাই, রাস্তায় কি ঠেলাঠেলি, এগুলাই কি মুসলমানদের আদর্শ? আমার যুবক ভাইয়েরা শোনা, আমি আপনাদেরকে বলবো, আপনাদের মতন একটা যুবক ছেলে, যুবকেরা তোমাদেরকে দিলখানা একটু নরম করে দিয়ে শুনবা ভাই, কথাটা আমার মনে পড়ে গেল। ওই ব্যক্তিটার নাম ছিল আব্দুল উজ্জা। ছোট্ট অবস্থায় তার জনম দুঃখিনী মা ইন্তিকাল করেছিল। মা যখন ইন্তিকাল করেছে, বাবাতে দ্বিতীয় বিবাহ করল। দ্বিতীয় বিবাহ করার পরে কিছুদিন পরে তার বাবাটাও মারা গেল, থাকলো সতার মা। তো সতার মা কারো কারো ভালো হয়ে যায়, তাই না? তো সতার মা হাতখান ধরে নিয়ে গিয়ে চাচার কাছে নিয়ে গিয়ে বলছে, আপনার ভাতিজাকে আপনি রাখেন, আপনার ভাই দুনিয়াতে বেঁচে নাই, এর খাবারের ব্যবস্থা আমি কেমন করে করব? বাবারা, আমার পর্দার আড়ালের মা খালা গো, শোনে জানা যে রাতের বেলা মা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরে আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। এই আব্দুল উজ্জা চাচার বাড়িতে আস্তে 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 বড় হতে শুরু হয়ে গেল। এখন চাচা ও বাবা মূর্তিকে পূজা দেয়, ভাতিজাও মূর্তিকে পূজা দেয়, দুজনেই কিন্তু বাবা জিলাতুজ্জার আপনার তারা ইবাদত করে, মূর্তির পূজা করে, মূর্তির ইবাদত করে গো। কিন্তু বাপ, ওই আব্দুল উজ্জা যখন যুবক ছেলে, আব্দুল উজ্জা যখন নতুন যুবক ছেলে, নওজোয়ান তরুণ যুবক ছেলে, একদিন চাচার প্লেটেও খাবার দিয়েছে, ভাতিজার প্লেটেও খাবার দিয়েছে। চাচা খাবার খায় কিন্তু ভাতিজা খাবার খাই না। চাচা একটা ডাক দিয়া বলছেন, ভাতিজা গো, ওরা আমার ভাতিজা, কেন তুমি কিসের কারণে তুমি খাবার খাচ্ছ না? এবার ভাতিজা তখন ডাক দিয়ে বলে, চাচা গো, গো চাচা, একটা কথা বলবো বলবো মনে করি গো চাচা, কিন্তু সাহস পাই না, সাহসে কুলাই না গো চাচা। চাচা গো, আপনি যদি নির্ভয় দেন তাহলে চাচা গো, আমি আমার মনের কথাটা আপনাকে জানাবো। চাচা তখন বললাম, কোনো ভয় নাই, তুই কথাটা বলে দে। এবার ওই আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, চাচা, চাচা গো,
আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষটা কেমন? হে বাবাজি, আব্দুল উজ্জার চাচা আপনার একেবারে ধাম করে দাঁড়িয়ে গিয়ে বলছে, ভাতিজা রে, দুনিয়ার জমিনে যদি এক নাম্বার কোনো মানুষ থাকে, ভালো মানুষ থাকে, সেটা হলো ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায় একবার বলেন সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলে, চাচা গো, আপনি যখন সাক্ষী দিলেন গো চাচা, আপনি যখন আমাকে সাক্ষী দিয়েছেন চাচা গো, তাহলে যে ধর্মটা উনি প্রচার করছেন ওই ধর্মটা যদি আমরা গ্রহণ করি কেমন হয় গো চাচা? চাচার চোখগুলা লাল হয়ে গেল, বাবা তেলে বেগুনে জ্বলে গেল। ডাক দিয়ে বলে, ভাতিজা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মানুষ, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু ভাতিজা রে, আমার বাপ দাদার ধর্মে আমি চুনকালি মারতে পারবো না, আমার বাপ দাদার ধর্মে আমি কালিমা মারতে পারবো না, আমি জীবনে কোনোদিন মুসলমান হব না। ওই ভাতিজার যুবক ছেলে, নওজোয়ান তরুণ যুবক, এই যুবক অবস্থায় ডাক দিয়ে বলে, চাচা, আমি এতদিন মনে মনে চিন্তা করতাম আমার চাচাকে কালেমা পড়ে মুসলমান হবে, তার পাশাপাশি সঙ্গে সঙ্গে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, কিন্তু চাচা গো, আপনি যখন জানায়া দিলেন আপনি আর জীবনে কোনোদিন কালেমা পড়ে মুসলমান হবেন না, চাচা গো, আপনাকে সাক্ষী রেখে আমি পড়ে নিলাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাম বাবা জানা, ও যুবক ভাইরা আমার, ওরে আমার কলেজার টুকরা যুবক, অনেকটা জায়গা পিছনে আছে রে ভাই, বসে যাও। আমি বলবো, ভাই তুমি আমার কালেমার ভাই রে, তোকে যদি কেউ কষ্ট দেয়, আঘাত দেয়, কোন বিধর্মী যদি তোমাকে মারে রে ভাই, আমার কলেজাই লাগবে রে যুবক। আজকে বিহারের জমিন থেকে, স্টেজ থেকে নামার সাথে সাথে ভাই আমি হানিফ ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে রাস্তাতে রওনা দিব। যদি আপনাদের কানে পৌঁছায় যে বক্তাটা এসেছিল মুর্শিদাবাদ থেকে, তাইজুল ইসলাম, উনি রাস্তায় ওনাকে বিধর্মীরা মেরে মেরে ফেলেছে, বলেন তো যুবক ভাই, তোমাদের কষ্ট লাগবে কি লাগবে না? সবার অন্তরে কষ্ট লাগবে রে ভাই। তোমাকে যদি কেউ কষ্ট দেয়, আঘাত দেয়, আমারও কষ্ট হবে, কারণ আমাদের একটা এমন একটা তারে আমরা জোড়া, এমন একটা সম্পর্ক আমাদের ভিতরে, তোমার সাথে আমার রক্তের কোনো মিল না থাকতে পারে, কিন্তু তুইও মুসলমান, আমিও মুসলমান। এবার ওই আপনার আব্দুল উজ্জা করলো কি, বা চাচার সম্মুখে ডাইরেক্ট কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার চাচা আপনার রেগে রাগিন্বিত হয়ে বলে, ভাতিজা রে, ছোট অবস্থা থেকে তোকে আমি লালন পালন করি, তোকে আমি বড় করলাম রে ভাতিজা, আজকে তুই আমাকে সেই প্রতিদান, এমন প্রতিদান দিলি রে ভাতিজা, আমি তোকে মারব না, তবে আমার বাড়িতে আর তোর থাকা চলবে না, আমার বাড়ি ছাড়তে হবে। আব্দুল উজ্জা এটা যুবক ছেলে ভাই রে, ও যুবকেরা, আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য, আমার আল্লাহ পাককে খুশি করার জন্য আব্দুল উজ্জাকে ডাক দিয়া বলছে, আমার চাচা গো, আমার কিচ্ছু চাই না, শুধু আমি আমার আল্লাহকে চাই আর আমার নবীকে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান ভাই, দিল ছাড়া নরম করে দিয়া যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো রে বাবা, দুনিয়াতে কতই না গুনাহ করলা রে ভাই, আজকে তোমার বিবেক আল্লাহ দিয়ে
না পাক, গুনার কারণে আমাদের হাত না পাক, গুনার কারণে আমাদের কান না পাক, গুনার কারণে আমাদের জবান না পাক। হে মুসলমান যুবক, ও আমার মা খালা গো, শুনে যারা যে রাতের বেলা মা, আপনি আমার মায়ের জাত গো মা, আমার মা ও মা, আপনিও একজন মা, আমার হানিফ ভাইয়ের মা ও মা, তুমিও একজন মা। আমার আজমিরা বোনটা এখানে গজল বলছিল, ওই বোনটার মা ও মা, তুমিও একজন মা। মাগো মন খারাপ চাই না যে তোমার সন্তান একটু তোমার জন্য দোয়া করবে। আমি একটা হাফেজের মা হইয়া কবরে যাব, আমি একটা আলেমের মা হইয়া কবরে যাব। আমার নওজোয়ান তরুণ যুবক ভাইদেরকে বলবো, ভাই গো, এই আব্দুল উজ্জামান ডাক দিয়া বলে, চাচা গো, আমার কিচ্ছু চাই না গো চাচা, আমি শুধু আমার আল্লাহ আর আমার নবীকে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে বাবা, এমন সময়তে ওই আব্দুল উজ্জার চাচা একটা ডাক দিয়া বলে, ভাতিজা রে, ওরে ভাতিজা, তুমি চইলা যাচ্ছ ঠিক, কিন্তু তোমার পরনে যে লুঙ্গিটা আছে, ওই লুঙ্গিটা আমার টাকাতে কিনা, ওটাও আমাকে ফিরাইয়া দাও। এবার যুবক ছেলে, নওজোয়ান তরুণ যুবক, ঈমান আনার কারণে, কালেমা পড়ার কারণে যুবক, হে মুসলমান বাবাজিরা, আমার ভাই জানে না, আব্দুল উজ্জা কালেমা পড়ার কারণে আজকে বাবাজি আব্দুল উজ্জার কত না কষ্ট দেখেন বাবা। ডাক দিয়ে বলে, চাচা গো, দুনিয়ার জমিনে আমার মা নাই, দুনিয়ার জমিনে আমার আব্বা নাই, চাচা গো, আমি একটা নতুন যুবক, নওজোয়ান তরুণ যুবক ছেলে, চাচা গো, আমি যদি পরনের লুঙ্গিটা আপনি নিয়ে নেন, আমার কি শরম লাগবে না, লজ্জা লাগবে না? আব্দুল উজ্জার চাচা বলে, ওসব কি বলে, আমার কাছে কোনো সব কাজ হবে না, লুঙ্গিটাও ফেরত দাও। এ যুবকেরা, আব্দুল উজ্জার মা ছিল না, বাবা ছিল না, বাপ লুঙ্গিতে হাত দিয়া বলছে, লুঙ্গিতে হাত দিয়া বলে, চাচা খুইলা দিলাম লুঙ্গি, ঈমান বানাইলাম সঙ্গী। চিল্লায় একবার বলেন না সুবহানাল্লাহ। চাচা গো, খুইলা দিলাম লুঙ্গি, ঈমান বানাইলাম সঙ্গী। হে মুসলমান বাবাজিরা, উলঙ্গা অবস্থায় কোথায় যাবে রে বাবা? মা নাই মায়ের কাছে যাবে, বাবা নাই বাবার কাছে যাবে। একটাই তার মনের বাসনা, আমার আল্লাহকে খুশি করব, আমার নবীকে খুশি করব। কোন দিন জানি কবরে চইলা যাইবা। ওরে যুবক ভাই, তুমি মনে মনে চিন্তা করো, আমার আগে আমার মা মারা যাবে, আমার আগে আমার বাবা মারা যাবে, আমার আগে আমার দাদা মারা যাবে, আমার আগে আমার দাদি মারা যাবে না রে ভাই, না। আসার সিরিয়াল আছে রে যুবক ভাইয়েরা, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনারা দেখেছেন একটা সোশ্যাল মিডিয়াতে বাবা, ফেসবুকে অহরহ দেখেছেন, একটা কলকাতাতে একটা স্টেশন আছে, ওই স্টেশনটার নাম হলো শালিমার স্টেশন। ওই শালিমার স্টেশন থেকে একটা ট্রেন ছেড়েছিল বাবা, ওই ট্রেনটার নাম হলো করমণ্ডল এক্সপ্রেস। ওই করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটা উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়া তিনোটা ট্রেন একসঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল, হয়েছে না হয়নি ভাই? তিনোটা ট্রেন একসঙ্গে অ্যাক্সিডেন্ট। মুহূর্তের মধ্যে আমরা ট্রেনের ভিতরে জানি, কেউ ঘুমিয়ে থাকে, কেউ গান বাজনা করে, কেউ তাস খেলে বাবা, কেউ বাবা আনন্দ ফুর্তি করে, কেউ প্রেমিক প্রেমিকা নিয়ে আলাপ করে, কিন্তু মুহূর্তের মধ্যে আওয়াজ, বিকট আওয়াজ হওয়ার কারণে
ট্রেনের সমস্ত মানুষ আওয়াজ তুলে দিল, বাঁচাও 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 করে চিৎকার করতে আরম্ভ করে দিল। এত আনন্দ করছিল ওই ট্রেনের ভিতরে রে বাবা। আমার এখানে যুবক ভাইয়েরা সবাই জানে ট্রেনের ভিতরে কি হয় না হয়। মুহূর্তের মধ্যে কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। মুসলমান কারো হাত নাই, কারো পাও নাই, কারো দেহ থেকে প্রাণ পাখিটাই বাবা চলে গেছে।